المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আমি আপনি ইচ্ছা করলে সর্বদা নফল ইবাদত করতে পারি। নফল ইবাদতে অনেক উপকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে ঘোষণা করছেন যে আমার বান্দা নফল ইবাদত করে আমার বন্ধুত্ব অর্জন করে, তথা নফল ইবাদত করে ওলি হওয়া যায়, আল্লাহর বন্ধু হওয়া যায়। নফল ইবাদতের মাঝে অনেক ইবাদত রয়েছে। সবচেয়ে সহজ নফল ইবাদত যেটি আপনি যে কোনো মুহূর্তে করতে পারেন এবং আপনার জন্য আমার জন্য এটা খুবই সহজ, যাতে আমরা দুনিয়াবি আখিরাতের অনেক কল্যাণ নিয়ে আসতে পারবো, অনেক কল্যাণ অর্জন করতে পারবো। আজকে আমরা একটি নফল ইবাদতের কথা জানবো যেটি সর্বদা আমরা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য জায়গা যেটি করতে নির্দেশ দিয়েছেন এবং এটি আমাদের অনেক কল্যাণ রয়েছে। সেটি হলো আব্দুল্লাহ ইবনে বুসরের হাদিস, যে হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করছেন। আব্দুল্লাহ ইবনে বুসর বলেন, এক গ্রাম্য ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআল ইসলামি কাদ কাসুরাত আলাই, আখবিরনি বিশাইইন আতাশাব্বাতু বিহা। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের বিধিবিধান আমার নিকট অনেক হয়ে গেছে। তথা তিনি বলতে চাচ্ছেন যে ইসলামের বিধিবিধান তথা এখানে ফরজ তো আছে, ফরজ বাদ দিয়ে, ফরজ তো আমি পালন করি, নফল অনেক রয়েছে, এমন একটি নফল ইবাদতের কথা বলুন যেটি আমি সর্বদা করতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, লা ইয়াজালু লিসানাকা রাতাবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহর জিকিরে সিক্ত থাকে, ভিজা থাকে। এখানে দেখেন, একজন মানুষ তার অনেক কিছু প্রয়োজন দুনিয়াতে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিক্ষা দিয়ে দিলেন যে তোমার জিহ্বা যেন সর্বদা সিক্ত থাকে আল্লাহর জিকিরে। এর মধ্যে কোনো পরিশ্রম নেই, আপনি নির্দিষ্ট জায়গা বসার প্রয়োজন নেই, সময় ব্যয় করার প্রয়োজন নেই। যে কোনো দুনিয়াবি কাজে আপনি ব্যস্ত থাকেন, আল্লাহর জিকিরে ব্যস্ত থাকেন, আল্লাহর জিকির করতে থাকেন। এতে যে আমাদের উপকার হবে, এতে হলো আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, মনের প্রশান্তি আসবে, মনে আনন্দ আসবে এবং আমাদের ঈমান আমলের হেফাজত হবে, শয়তান আমাদের থেকে দূরে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। সবচেয়ে যেটা হলো আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে পারবো। আমরা মনে করতে পারি যে আল্লাহর জিকির কিভাবে করব। বর্তমানে অনেক জিকির রয়েছে, বিভিন্ন ফিতনা ফাসাদের যুগে পীরতন্ত্র সুফিবাদের অনেক জিকির, এগুলি জিকির নয়। আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিল এবং অন্যান্য যে কোরআন তেলাওয়াত, নামাজ হলো আল্লাহর জিকির। এছাড়া সর্বদা যদি আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এমন অনেক জিকির রয়েছে যেটা আমরা মুখস্থ পারি, বা কোরআন যে মুখস্থের সূরাগুলি রয়েছে এইগুলি পড়ে যান। এটি হলো আল্লাহর জিকির। তাই আসুন আর বসে নয়, আমরা এই নফল ইবাদতের আমলটি শুরু করি। এই শুরু করে দেখার পরে অভ্যাস যখন হয়ে যাবে, তখন দেখবেন আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে যেটা আপনি কখনো ভাবতেও পারবেন না।